যে ওল্ড টেস্টামেন্টে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে কি বলা হয়েছে। আমরা দেখি বাইবেল ওল্ড টেস্টামেন্ট বুক অফ ডিটারনমি অধ্যায় 18 অনুচ্ছেদ 18-তে বলা হয়েছে, সর্বশক্তিমান স্রষ্টা বা ঈশ্বর বলছেন, আমি তোমার মতো করে তোমার ভাইদের মধ্যে হতে একজন নবীকে পাঠাবো, আমি তাকে ধর্ম প্রচার করতে বলবো, সে আমার আদেশে সব কিছু বলবে। এই ভবিষ্যৎবাণী খ্রিস্টানরা বলে থাকে যে এখানে ঈসা আলাইহিস সালামের কথা বলা হচ্ছে। তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে এখানে কিভাবে ঈসা আলাইহিস সালামের কথা বলা হচ্ছে, তো তারা বলে যে মুসা আলাইহিস সালাম ছিলেন ইহুদি ও আল্লাহর নবী, ঠিক তেমনইভাবে ঈসা আলাইহিস সালামও ছিলেন ইহুদি এবং আল্লাহর নবী। তাহলে তিনারা এই দুটি মেল দেখে বা দুটি সামঞ্জস্যতা দেখে বলেন যে এখানে ঈসা আলাইহিস সালামের কথা বলা হয়েছে। কিন্তু বাইবেলে অনেকগুলো নবীর কথা উল্লেখ রয়েছে। মুসা আলাইহিস সালামের পরে আরও অনেকগুলো নবীর কথা উল্লেখ রয়েছে, যেমন সুলাইমান আলাইহিস সালাম, ইজিফিয়েল, আইজেক, আইজায়া, দানিয়েল, হোসিয়া, জোয়েল, জন্দা, ব্যাপটিস্ট। এভাবে এই নবীগুলোর নাম উল্লেখ রয়েছে। আর ইনারা পরে এসেছিলেন মুসা আলাইহিস সালামের পরে, ঈসা আলাইহিস সালামের পূর্বে এই পৃথিবীতে ইনাদের আগমন হয়েছিল। ইনারা প্রত্যেকেই আল্লাহর নবী ছিলেন এবং প্রত্যেকেই বাইবেলের ভাষ্য মতে ইনারা প্রত্যেকে আল্লাহর নবী ছিলেন আর প্রত্যেকেই ইহুদি ছিলেন। তাহলে ইনাদের প্রত্যেকের ক্ষেত্রেও এটা খাটে যে তিনারা নবী ও ইহুদি। তাহলে এখানে তো এদের সাথেও ইনাদের সাথেও এই সামঞ্জস্যতা বা দুটি মেল দেখা যায়। তাহলে ইনাদের ব্যাপারেও এটা বলা যায়। আসলে কার কথা বলা হচ্ছে এখানে? আমাদের দাবি, আমরা মুসলিমরা দাবি করি যে এখানে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে ভবিষ্যৎবাণী করা হচ্ছে। আসুন আমরা দেখি যে এখানে কিভাবে আমাদের নবীজির বিষয়ে ভবিষ্যৎবাণী করা হচ্ছে। আমরা বলি, আমরা অনেকগুলো মেল এখানে দেখাতে পারি, অনেকগুলো সাদৃশ্যতা মুসা আলাইহিস সালামের সাথে আমাদের নবীজির এখানে অনেকগুলো সাদৃশ্যতা দেখাতে পারি। প্রথম পয়েন্ট, জন্মের দিক দিয়ে যদি দেখা যায় যে মুসা আলাইহিস সালাম এবং আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনারা উভয়ে জন্মেছিলেন সাধারণভাবে। পক্ষান্তরে যদি দেখা যায় ঈসা আলাইহিস সালামের ব্যাপারটি একেবারে আলাদা, একেবারে ভিন্ন। তিনি সাধারণভাবে জন্মাননি, তিনি জন্মেছেন অলৌকিকভাবে। তিনি জন্মেছেন কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই, তিনি জন্মেছেন অলৌকিকভাবে, কোনো পুরুষের ঐরস জাত হয়ে তিনি জন্ম নেননি। এটা আল্লাহ তাআলা বলেছেন সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 45 থেকে 47-এ। একই কথা বাইবেলেও উল্লেখ করা হয়েছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 1 অনুচ্ছেদ 18 এবং গসপেল অফ লুক অধ্যায় 1 অনুচ্ছেদ 35। এখানেও বলা হয়েছে যে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম কোনো পুরুষের ঐরস জাত হয়ে জন্মাননি। তাহলে বোঝা যায় যে ঈসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের মতো নয়। পক্ষান্তরে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের মতো। তারপরে দ্বিতীয় পয়েন্ট, যে বাইবেলের ভাষ্য মতে ঈসা আলাইহিস সালাম ছিলেন অবিবাহিত এবং তিনার পরিবার ও পরিজন ছিল না, ছেলেপুলে ও সন্তান সন্ততি ছিল না। পক্ষান্তরে যদি আমাদের নবীজির বিষয়টি দেখি, একেবারেই সামঞ্জস্যপূর্ণ। মুসা আলাইহিস সালাম ছিলেন বিবাহিত, আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও ছিলেন বিবাহিত, তিনাদের ছেলেপুলে ছিল, সন্তান সন্ততি ছিল। তাহলে এখানেও এই দিক দিয়েও দেখা যায় যে বাইবেলের ভাষ্য মতে ঈসা আলাইহিস সালাম অবিবাহিত ছিলেন। তাহলে এখানেও আমরা দেখতে পাই যে মুসা আলাইহিস সালাম এর মতো আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু পক্ষান্তরে যদি দেখি তাহলে ঈসা আলাইহিস সালামের ব্যাপারটি একেবারে আলাদা, একেবারে ভিন্ন। তিনি মুসা আলাইহিস সালামের মতো নন। তৃতীয় পয়েন্ট হচ্ছে মৃত্যুর দিক দিয়ে, যে মুসা আলাইহিস সালাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনাদের দুজনের মৃত্যু হয়েছিল স্বাভাবিকভাবে। ইনারা স্বাভাবিকভাবে মারা গিয়েছিলেন, দুনিয়া পরিত্যাগ ও পরিহার করে গিয়েছিলেন। পক্ষান্তরে যদি দেখি ঈসা আলাইহিস সালামের ব্যাপারটি একেবারেই আলাদা, একেবারেই ভিন্ন। তিনি আমাদের আকিদা বা বিশ্বাস মতে ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেননি, তিনি মারা যাননি। আমরা জানি যে ঈসা আলাইহিস সালাম মারা যাননি,
আর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 158-তে, বার রাফাআহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আকাশে উঠিয়ে নিয়েছেন। তাহলে আমরা বিশ্বাস করি যে ঈসা আলাইহিস সালাম মারা যাননি, তিনাকে আল্লাহ তাআলা আকাশে উঠিয়ে নিয়েছেন। আর বাইবেল ভালো করে অধ্যয়ন করলেও, বাইবেল ভালো করে পড়লেও এটা প্রমাণ করা যায় যে ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্টের মৃত্যু হয়নি, তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি। তবে তর্কের খাতিরে যদি মানাও যায় যে ঈসা আলাইহিস সালাম মারা গিয়েছেন ফাঁসিতে বা ক্রুশবিদ্ধ হয়ে, তবুও দেখা যায় যে তিনার এই মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয়, তিনি মারা গেছেন অলৌকিকভাবে। তর্কের খাতিরে যদি মানা যায় যে তিনি মারা গিয়েছেন ক্রুশবিদ্ধ হয়ে, তবুও এটা অলৌকিক মৃত্যু বা অসাধারণ মৃত্যু, এটা সাধারণ মৃত্যু নয়। তাহলে এখানেও দেখা যায় যে ঈসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের মতো নয়, কিন্তু আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের মতো। চতুর্থ পয়েন্ট, আমাদের নবীজি ও মুসা আলাইহিস সালাম ইনারা দুজনেই নতুন শরীয়ত এনেছিলেন। মুসা আলাইহিস সালাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনেই নতুন শরীয়ত এনেছিলেন, নতুন আইন এনেছিলেন। পক্ষান্তরে যদি দেখি ঈসা আলাইহিস সালামের ব্যাপারটি একেবারেই আলাদা, একেবারে ভিন্ন। তিনি নতুন শরীয়ত নিয়ে আসেননি। ঈসা আলাইহিস সালাম নতুন কোনো শরীয়ত নিয়ে আগমন করেননি। যেমন এটা উল্লেখ করা হয়েছে বাইবেলে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 5 অনুচ্ছেদ 17 থেকে 18-তে উল্লেখ করা হয়েছে যে যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন, ভেবো না যে আমি নবীদের শরীয়ত ধ্বংস করতে এসেছি, আমি ধ্বংস করতে আসিনি, আমি পূর্ণ করতে এসেছি। তাহলে বাইবেলের ভাষ্য মতে ঈসা আলাইহিস সালাম নতুন কোনো শরীয়ত নিয়ে আগমন করেননি বা আসেননি। এখানেও দেখা যায় যে ঈসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের মতো নয়। পক্ষান্তরে যদি আমরা দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীজি মুসা আলাইহিস সালামের মতো। তারপরে ষষ্ঠ পয়েন্ট, 6 নম্বর যেটা পয়েন্ট, সেটা হচ্ছে যে মুসা আলাইহিস সালাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনারা দুজনেই আল্লাহর নবী হওয়ার পাশাপাশি দুনিয়াতে শাসক হিসেবে ছিলেন। আল্লাহর নবী হওয়ার পাশাপাশি দুনিয়াতে তিনারা রাজা হিসেবে ছিলেন। অর্থাৎ কোনো ব্যক্তি যদি অপরাধ করত কোনো বড় ধরনের, যেটা মৃত্যু পাওয়ার যোগ্য, মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য, তাহলে ইনারা এই ধরনের লোকেদের মৃত্যুদণ্ড দিতে পারতেন, সাজা দিতে পারতেন। পক্ষান্তরে যদি দেখি ঈসা আলাইহিস সালামের ব্যাপারটি একেবারে আলাদা, একেবারে ভিন্ন। তিনি পৃথিবীতে শাসক হিসেবে বা রাজা হিসেবে ছিলেন না, তিনি পৃথিবীতে কাউকে সাজা দিতে পারতেন না। তিনি শুধু আল্লাহর নবী ছিলেন, কিন্তু তিনার হাতে ক্ষমতা ছিল না। আর এটা বাইবেল স্পষ্টই উল্লেখ করেছে। গসপেল অফ জন অধ্যায় 18 অনুচ্ছেদ 36-এ বলা হয়েছে যে যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন, আমার রাজত্ব এই পৃথিবীতে নয়। তাহলে এখানেও দেখা যায় যে ঈসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের মতো নয়। পক্ষান্তরে যদি দেখি আমাদের নবীজির দিকে, তাহলে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের মতো। তারপরে যেটা শেষ লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে আমাদের নবীজি ও মুসা আলাইহিস সালাম ইনাদের দুজনকেই তার সময়ের লোকেরা, অধিকাংশ লোকেরা মেনে নিয়েছিলেন নবী বলে। মুসা আলাইহিস সালাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুজনকেই আল্লাহর নবী বলে তিনাদের যুগের অধিকাংশ লোকেরা, অনুসারীরা মেনে নিয়েছিলেন, অনুসরণ করেছিলেন। পক্ষান্তরে যদি দেখি ঈসা আলাইহিস সালামের ব্যাপারটি একেবারে আলাদা, একেবারে ভিন্ন। তিনার যুগের অধিকাংশ লোকেরা নবী বলে আল্লাহর রাসূল বা নবী বলে মানেনি, অগ্রাহ্য করেছিল, অমান্য করেছিল। এটা বাইবেল স্পষ্ট করেছে। আমরা দেখি গসপেল অফ জন অধ্যায় 1 অনুচ্ছেদ 11-তে বলা হয়েছে যে সবাই তাকে ত্যাগ করেছিল। অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে তিনার যুগের অধিকাংশ লোকেরাই ত্যাগ করেছিল, নবী বলে মানেনি। তাহলে এখানেও দেখা যায়, তাহলে দেখি তো ঈসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের মতো নয়। পক্ষান্তরে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের মতো। তারপরে এখানে বলা হয়েছে ভবিষ্যৎবাণীতে যে আমি একজনকে পাঠাবো তোমার ভাইদের মধ্যে হতে, তোমার মতো করে, আমি তোমার মতো করে একজনকে পাঠাবো তোমার ভাইদের মধ্যে হতে। তো এখানে বলা হচ্ছে যে তোমার ভাইদের মধ্যে হতে মুসা আলাইহিস সালামকে বলা হচ্ছে। আর আমরা জানি যে মুসা আলাইহিস সালাম ছিলেন ইহুদি, আর আরবরা হচ্ছেন ইহুদিদের জ্ঞাতি ভাই।
আর আমরা এটাও জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবে জন্মেছিলেন, তাই মুসা আলাইহিস সালাম ইহুদি আর আরব হচ্ছেন আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরববাসী, তিনি ইহুদিদের জ্ঞাতি ভাই। তাহলে এই ভবিষ্যৎবাণীর এই অংশটুকু মিলছে যে আমি তোমার ভাইদের মধ্যে হতে অর্থাৎ আরব জাতির মধ্যে হতে একজন নবী আমি পাঠাবো, আর আমাদের নবীজি ছিলেন আরববাসী অর্থাৎ ইহুদিদের জ্ঞাতি ভাই। তারপরে লাস্ট একেবারেই যেটা পয়েন্ট সেটা হচ্ছে এই ভবিষ্যৎবাণীর যে আমি তাকে ধর্ম প্রচার করতে বলবো, সে আমার আদেশে সব কিছু বলবে। অর্থাৎ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তাকে ধর্ম প্রচার করতে বলবো, বলতে আমি যা কিছু বলবো সে আমার আদেশে সমস্ত কিছুই বলবে। আর আমরা জানি আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে সব কিছু বলতেন, যেমনটা বলা হয় যে সূরা নাজম সূরা নম্বর 53 আয়াত নম্বর 3 থেকে 4 যে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে কোনো কিছু বলেন না, তিনি যা কিছুই বলেন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়ে বলেন, বা ওহীর কথা মতো তিনি কথা বলেন, তিনি নিজে থেকে কোনো কিছুই বলেন না। তাহলে এই ভবিষ্যৎবাণী পুরোপুরি মিলে যায় যে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে। তাহলে এখানে আমাদের নবীজির কথা বলা হচ্ছে। তারপরে দেখি বাইবেল ওল্ড টেস্টামেন্ট বুক অফ ডিটারনমি অধ্যায় 18 অনুচ্ছেদ 19 বলা হয়েছে যে তোমরা যদি আমার কথা না মানো তাহলে আমি তোমাদের ওপর প্রতিশোধ নিব। এখানে সর্বশক্তিমান সৃষ্টিকর্তা বলছেন যে তোমরা আমার কথা যদি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি না মানো তাহলে আমি তোমাদেরকে সাজা দেব, পানিশমেন্ট করব, আযাব দেব। তাহলে এখানে আমাদের নবীজির কথা বলা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না মানলে আমি তোমাদের সাজা দেব, পানিশমেন্ট করব। তারপরে ওল্ড টেস্টামেন্টে আরও আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে ভবিষ্যৎবাণী করা হয়েছে। বুক অফ আইজায়া অধ্যায় 29 অনুচ্ছেদ 12-তে বলা হয়েছে যে আসমানি কিতাব যাকে দেওয়া হবে সে শিক্ষিত নয়, তাকে যখন বলা হবে এটা পড়ো সে বলবে আমি পড়তে জানি না। আর আমরা যদি আমাদের নবীজির ইতিহাস দেখি তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন প্রথম ওহী করা হলো আর ফেরেশতা এসে বললেন ইকরা অর্থাৎ পড়ো, তখন তিনি বললেন মা আনা বিকারি। সাহিহ আল বুখারীর হাদিস এসেছে যে যখন তিনার প্রতি প্রথম ওহী হলো তিনাকে ফেরেশতা এসে বললেন ইকরা অর্থাৎ পড়ো, তখন আমাদের নবীজি বলেছিলেন মা আনা বিকারি অর্থাৎ আমি পড়তে জানি না। আর আমরা এটাও জানি যে আমাদের নবীজি ছিলেন নিরক্ষর, তিনি লিখতে পড়তে জানতেন না। এটা আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনের সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 157 ও 158-তে। আর অনেক জায়গায় আল্লাহ তাআলা এটা উল্লেখ করেছেন যে আমাদের নবীজি ছিলেন নিরক্ষর। তাহলে এই ভবিষ্যৎবাণী বুক অফ আইজায়ার এই ভবিষ্যৎবাণীও মিলে যায় আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তারপরে আরও দেখতে পাই ওল্ড টেস্টামেন্টে আরও ভবিষ্যৎবাণী করা হয়েছে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরেও, অর্থাৎ মুহাম্মদ নাম স্পষ্টতই ওল্ড টেস্টামেন্টে উল্লেখ করা হয়েছে। আমরা যদি দেখি সং অফ সলোমন অধ্যায় 5 অনুচ্ছেদ 16, সেখানে বলা হচ্ছে যে তার কণ্ঠ খুব মিষ্টি, সে খুব প্রিয় পাত্র, সে আমার প্রিয়জন, সে আমার বন্ধু, শোনো জেরুজালেমের কন্যারা। এখানে এটা যদি আমরা দেখি অনুচ্ছেদটা হিব্রু ভাষাতে তাহলে বলা হচ্ছে হিক্কো মুমিত্তাকিম বিকুল্লি মুহাম্মাদিন, হিক্কো মুমিত্তাকিম বিকুল্লি মুহাম্মাদিম। এখানে মুহাম্মাদিম বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করা হয়েছে। অ্যারামিক ভাষায় যদি এটা আমরা দেখি বা সেমেটিক ভাষায়, তাহলে আরবি বা হিব্রু ভাষাতে সম্মান দেখানোর জন্য ইম যুক্ত করা হয়। যেমন এলো মানে আল্লাহ বা সর্বশক্তিমান সৃষ্টিকর্তা, এর শেষে যুক্ত করা হয় ইম, দিয়ে হয় এলোইম, অর্থাৎ ইজ্জত দেখানোর জন্য ঈশ্বরকে বা সর্বশক্তিমান সৃষ্টিকর্তাকে আল্লাহকে ইজ্জত বা সম্মানার্থে এলোইম বলা হয়। ঠিক তেমনই হিব্রু ভাষাতে মুহাম্মদ শব্দটির শেষে ইম যুক্ত করা হয়েছে, দিয়ে এখানে হয়েছে মুহাম্মাদিম, অর্থাৎ এখানে আমাদের নবীজির নাম উল্লেখ করা হচ্ছে সম্মানের সাথে। তাহলে আমরা বুঝতে পারি যে সং অফ সলোমনের এই অধ্যায়েও আমাদের নবীজির নাম স্পষ্ট মুহাম্মদ উল্লেখ করা হয়েছে। তারপরে আমরা দেখব যে নিউ টেস্টামেন্টে আমাদের নবীজির বিষয়ে কি ভবিষ্যৎবাণী করা হয়েছে। এখন যদি আমি বলি খ্রিস্টানদেরকে যে
ওল্ড টেস্টামেন্টে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে অনেক ভবিষ্যৎবাণী করা হয়েছে, যেগুলো আমি এক্ষুনি বললাম। তারা এখন সেগুলো মানতে বাধ্য হবে, কেননা তারা শুধু নিউ টেস্টামেন্টে বিশ্বাস করে এটা নয়, বরং তারা ওল্ড টেস্টামেন্টেও বিশ্বাস করে। তারা বাইবেলের দুটা গ্রন্থতেই বিশ্বাস করে, নিউ টেস্টামেন্ট ও ওল্ড টেস্টামেন্ট উভয় জায়গাতে, উভয় গ্রন্থেই তারা বিশ্বাস করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুল আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 157-তে, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মি আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। আল্লাহ তাআলা বলেন যে এরা এমন একজন নবীর বা রাসূলের, এমন একজন রাসূল ও নবীর অনুসরণ করে যিনি নিরক্ষর, আর যিনার নাম বা কথা উল্লেখ রয়েছে তাওরাত ও ইনজিলে। তাহলে আল্লাহ তাআলা এখানে বলেন যে আমাদের নবীজির নাম তাওরাত ও ইনজিলেও উল্লেখ করা হয়েছে। একই কথা আল্লাহ তাআলা বলেন সূরা আস-সফ সূরা নম্বর 61 আয়াত নম্বর 6-ও, যে ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলদের নিকটে যখন প্রেরিত হলেন, তখন তিনি বললেন, ইয়া বনি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, হে বনি ইসরাইলরা, আমি তোমাদের নিকটে আল্লাহর রাসূল রূপে প্রেরিত হয়েছি। একই সাথে তিনি আরও বললেন যে মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি, আমি এমন একজন রাসূলের সুসংবাদদাতা হিসেবে এসেছি, প্রেরিত হয়েছি আল্লাহর পক্ষ থেকে, যিনি আমার পরে আসবেন, ইসমুহু আহমদ, যার নাম হবে আহমদ। তাহলে আমাদের নবীজির নাম এখানে উল্লেখ করা হচ্ছে আহমদ। আমরা বুঝতে পারি যে ইনজিলে আমাদের নবীজির নাম উল্লেখ করা হয়েছে। আসুন আমরা দেখব যে নিউ টেস্টামেন্টে আমাদের নবীজির বিষয়ে কি বলা হয়েছে। আমরা যদি দেখি নিউ টেস্টামেন্টেও অনেক জায়গায় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে ভবিষ্যৎবাণী করা হয়েছে। আমরা দেখব বাইবেল নিউ টেস্টামেন্ট গসপেল অফ জন অধ্যায় 14 অনুচ্ছেদ 16-তে বলা হয়েছে যে যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন, আমি পিতার কাছে প্রার্থনা করব, তিনি সাহায্যকারী পাঠাবেন, সে সব সময় তোমাদের সাথে থাকবে। বলা হয়েছে আরও গসপেল অফ জন অধ্যায় 15 অনুচ্ছেদ 26-এ, যখন সে সাহায্য করে আসবে, আমার পিতা যাকে পাঠাবেন সে আমার সম্মান বৃদ্ধি করবে। আরও বলা হয়েছে গসপেল অফ জন অধ্যায় 16 অনুচ্ছেদ 7-এ, যে আমি তোমাদের সত্যি কথাটাই বলি, আমি চলে গেলেই তোমাদের সবার জন্য ভালো হবে, কেননা আমি চলে না গেলে সেই সাহায্যকারী আসবে না, আর আমি গেলেই সে এখানে আসবে। এই ভবিষ্যৎবাণীতে বলা হচ্ছে সাহায্যকারী, একজন সাহায্যকারী আসবেন। খ্রিস্টানরা বলে থাকেন যে এখানে সাহায্যকারী বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয় না। এখানে খ্রিস্টানরা বলেন যে সাহায্যকারী বলতে এখানে বোঝানো হয়েছে রূহুল কুদুসকে, অর্থাৎ পবিত্র আত্মাকে। আর আমরা বাইবেলের ভাষ্য মতে, বাইবেলের কথা মতো আমরা জানি যে বাইবেল বলে যে রূহুল কুদুস তখন ছিল যখন ঈসা আলাইহিস সালামের জন্ম হয়নি, তিনি যখন মাতৃগর্ভে তিনার মায়ের পেটে ছিলেন, তখন রূহুল কুদুস বা পবিত্র আত্মা ছিল। জন্মের পরেও পবিত্র আত্মা ছিল, এবং যখন ঈসা আলাইহিস সালামকে ব্যাপটাইজ করা হয়েছিল তখনও পবিত্র আত্মা ছিল বা রূহুল কুদুস ছিল। এখানে ভবিষ্যৎবাণীতে লক্ষ্য করলে বলা হয়েছে যে আমি চলে না গেলে সে সাহায্যকারী আসবে না, আমি চলে গেলে সে এখানে আসবে। এখানে শর্ত আরোপ করা হচ্ছে ভবিষ্যৎবাণীতে যে ঈসা আলাইহিস সালামের না থাকা বা চলে যাওয়া, ঈসা আলাইহিস সালাম না গেলে সে সাহায্যকারী আসবে না, সেই পবিত্র আত্মা আসবে না। তাহলে এখানে কোনো রূহুল কুদুসের কথা বলা হয় না, এখানে অন্য কোনো ব্যক্তির কথা বলা হচ্ছে, আর তিনি হচ্ছেন আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ এখানে সাহায্যকারী বলতে আমাদের নবীজির কথা বলা হচ্ছে, আমাদের নবীজির কথা উল্লেখ করা হচ্ছে। তারপরে দ্বিতীয়ত যদি দেখি, তাহলে এই সাহায্যকারী শব্দটি এসেছে একটি গ্রিক শব্দ থেকে, সেটি হচ্ছে সেই প্যারাক্লিটস শব্দ থেকে। প্যারাক্লিটস শব্দের অর্থ হচ্ছে সাহায্যকারী বা সমর্থক, কিন্তু আসলে প্যারাক্লিটস শব্দটি প্যারাক্লিটস নয়, বরং এটি হবে পেরিক্লিটস, যার অর্থ হচ্ছে প্রশংসার যোগ্য বা যে ব্যক্তি প্রশংসা করে, এই অর্থ করা হয়েছে। আর আমরা জানি আমাদের নবীজির দুইটি নাম মুহাম্মদ ও আহমদ। মুহাম্মদ মানে প্রশংসা পাওয়ার যোগ্য, আর আহমদ মানে যে ব্যক্তি প্রশংসা করে। তাহলে শব্দটি হোক প্যারাক্লিটস বা পেরিক্লিটস, যাই হোক না কেন, বা শব্দটির অর্থ হোক সমর্থক বা সাহায্যকারী বা কমফর্ট বা কাইন্ড, কিংবা শব্দটির অর্থ হোক প্রশংসা পাওয়ার যোগ্য বা যে প্রশংসা করে, যাই হোক না কেন শব্দটির অর্থ আমাদের নবীজির সাথে প্রত্যেকটি মিলে যায়।
তাই এখানে সমর্থক বা সাহায্যকারী বা প্যারাক্লিটস বলতে বা পেরিক্লিটস বলতে আমাদের নবীজির কথা বা নাম আমাদের নবীজির কথা বলা হচ্ছে। তাহলে এই ভবিষ্যৎবাণী স্পষ্টতই উল্লেখ করছে আমাদের নবীজির কথা নিউ টেস্টামেন্টে। তারপর লাস্ট আর একটি ভবিষ্যৎবাণী বলে আমার বক্তব্য শেষ করব, সেটি হচ্ছে বলা হয়েছে গসপেল অফ জন অধ্যায় 16 অনুচ্ছেদ 12 থেকে 14-তে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম বলছেন, আমি তোমাদের অনেক কিছুই বলতে চাই, কিন্তু তোমরা এখন সেগুলো বুঝবে না, কারণ সত্য আত্মা আসবে, সে তোমাদের সঠিক পথে নিয়ে যাবেন। সে তোমাদের নিজে থেকে কোনো কিছু বলবে না, তিনি যা শুনবেন তাই তোমাদেরকে বলবেন। নিজেদের থেকে কোনো কিছু বলবেন না, তিনি যা শুনবেন তাই তোমাদের বলবেন। আর তিনি আমার মর্যাদা উন্নত করবেন, সম্মান বৃদ্ধি করবেন, আমাকে মহিমান্বিত করবেন, আর তোমাদের ভবিষ্যতের কথা বলবেন। এই ভবিষ্যৎবাণীতে বলা হচ্ছে যে একজন সত্যের আত্মা আসবেন, তিনি নিজে থেকে কোনো কিছু বলবেন না, অর্থাৎ নিজে থেকে মন গড়া কোনো কিছু বলবেন না, যা আল্লাহ তাআলা বা সর্বশক্তিমান সৃষ্টিকর্তা তার প্রতি ওয়াহি করবেন বা প্রত্যাদেশ করবেন তাই তিনি বলবেন। আর আমরা জানি আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ওয়াহি পেয়েছিলেন, যা তিনার প্রতি নাজিল করা হয়েছিল, রিভিল্ড করা হয়েছিল, তাই তিনি হুবহু বলেছিলেন, তিনি নিজে থেকে কোনো কিছু বলেননি। এটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সূরা নাজম সূরা নম্বর 53 আয়াত নম্বর 3 থেকে 4 এবং সূরা আল হাক্কাতেও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে তিনি নিজে থেকে কোনো কিছু বলেননি, তিনি যা শুনেছেন তাই বলেছেন, হুবহু আল্লাহ তাআলার কথাই তিনি যেন বলছেন, এমনটাই হয়েছে। তারপরে এই ভবিষ্যৎবাণীতে আরও একটি কথা উল্লেখ করা হয়েছে যে যখন এই পবিত্র আত্মা, যখন এই সাহায্যকারী আসবে, সত্যের আত্মা আসবে, তিনি আমাকে মহিমান্বিত করবেন। আর আমরা জানি যে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালামকে মহিমান্বিত করেছেন পবিত্র কোরআনে ও বিভিন্ন হাদিসে। আর আমরা মানি যে যীশু খ্রিস্ট বা ঈসা মাসিহ ঈসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল। আমরা এটাও মানি যে তিনি অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছেন, তিনি কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই জন্মগ্রহণ করেছেন। আর আমরা এটাও মানি যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায়, তিনি সর্বশক্তিমান সৃষ্টিকর্তার ইচ্ছায় মৃত ব্যক্তিদের জীবিত করে দিতেন। আমরা এটাও মানি যে ঈসা আলাইহিস সালাম জন্মান্ধ রোগী ও কুষ্ঠ রোগীদের সুস্থ করে তুলতেন, জন্মান্ধ ও কুষ্ঠ রোগীদের তিনি সুস্থ করে তুলতেন। তাহলে এই ভবিষ্যৎবাণী ও আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলে। এখান থেকে আমি আমার বক্তব্য শেষ করব এই বলে যে আমাদের নবীজির নাম বা কথা শুধু আমাদের ইসলাম ধর্মে উল্লেখ করা হয়েছে, ইসলাম ধর্মে শুধুমাত্র উল্লেখ করা হয়েছে, আর অন্য কোনো ধর্মে উল্লেখ করা হয়নি এটা নয়, বরং অধিকাংশ পৃথিবীর অধিকাংশ প্রধান প্রধান ধর্ম গ্রন্থগুলোতে আমাদের নবীজির নাম উল্লেখ করা হয়েছে। তাই আমি আল্লাহ তাআলার কাছে সর্বশেষে দোয়া করব, হে আল্লাহ আমাদের সকলকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী বলে বিশ্বাস করার তৌফিক দান করো এবং তোমার ইবাদত করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।